নিরাপদ না। এবার আমাকে বলতে পারেন ও সুরে বেলালি হুজুর, আমরা যে বাজারের মধ্যে গেলাম, হাটের মধ্যে গেলাম, রাস্তার মধ্যে গেলাম, আমরা কেন নিরাপদ না? ও দুনিয়ার স্ত্রী লোকেরা শুনো গো, ও আমার পর্দা নিশির মা বোনরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনুন। ও আমার এলাকার আম্মারা, আমি কিন্তু আপনাদের শত্রু না। বর্তমান জামানায় ডিজিটাল দেশ হয়ে গেল, বর্তমান জামানায় স্ত্রী লোকেরা স্বামীর শাসন মানে না। দুনিয়ার জামানার মধ্যে মহিলারা স্বামীর কথা অমান্য করে, সন্তান বাবার কথা অমান্য করে, বোন হইয়া বাবার কথা অমান্য করে। এমন সন্তান আমরার জমিনে আছে না নাই? আরো জোরে কোন, কন্যা সন্তান আছে না নাই? স্ত্রীর লোক আছে না নাই? এ আমার গুফার আব্বা, আজকে ঘরের বিবি কথা শুনে না একটাই মাত্র কারণ। এবার আমারে বলতে পারেন ও সুরে বেলালি হুজুর কি বা কারণ? বন্ধু, আমরা তো পছন্দ করার সময় ভুল কইরা লাই, আমরা যখন ট্রিটমেন্ট নিব ওই সময় আমরা ভুল কইরা লাই। এ আমার গুফার আব্বা, আমরা তো দুনিয়ার স্ত্রী লোকরারে শুধু সৌন্দর্য দেখে পাগল হইলাম, তার আমলের দিকটা দেখলাম না, শুধু তার সৌন্দর্য দিকটা পাগল হয়ে গেলাম। ও আমার এলাকার আম্মারা গো, আমি কিন্তু কাহারু শত্রু না। যেহেতু আমার দেওয়া হয়েছে বিষয়টা পর্দার, বর্তমান জামানার মধ্যে আপনি যদি বাজার হাটের মধ্যে যান, 100 জন পুরুষ যদি দেখেন, 200 জন মহিলা দেখবেন। বাজারের মধ্যে মহিলার আনাগোনা বেশি। লন্ডনে যান, আপনি দেখবেন মহিলার আনাগোনা বেশি। বিদেশের জমিনে যান, মহিলাদের আনাগোনা বেশি। বাংলার জমিনে থাকবেন, মহিলাদের আনাগোনা বেশি। এ আমার পর্দা নিশির আম্মা, এতে বোঝা গেল আমরা কোরআন মানলাম না, সংবিধান মানলাম না, আমরা আল্লাহর কোরআনের বিরোধিতা গেলাম। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার স্ত্রী লোকেরা গো, ও দুনিয়ার স্ত্রী লোকেরা, তোমরা বেপরদাই হইয়া মাথার কাপড় ফালাইয়া, বুকের উল্লা ফালাইয়া বাজারের মধ্যে বিরাজ কইর না, রাস্তার মধ্যে বিরাজ কইর না। একবার কি জোরে বলা যাবে আল্লাহু আকবার?